হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এবং মেরি ক্রিসমাস সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর প্রত্যেকেরই কালকের দিনটা খুব ভালো কেটেছে, এটাই আশা করব। তো সকাল সকাল দেখো কাজে লেগে পড়েছি। প্রথমে কিন্তু জানলা দরজাগুলো একটু খুলে দিলাম রোদ ঢোকার জন্য। আর তারপরে এই যে এক্সট্রা যে সোয়েটারগুলো ছিল সেগুলো কিন্তু রেখে দিচ্ছি, কারণ প্রতিদিন তো এটা চেঞ্জ করা হয়, যে ভেতরের গুলো বাইরের গুলো তো আর চেঞ্জ করা হয় না, একটু রোদ খাইয়ে রেখে দেওয়া হয়। তো 1-2 দিন পর পর সোয়েটার কাচা হয়। তো এগুলো অনেকগুলো বাইরে ছিল, তো ভাবলাম এগুলো আগে রেখে দিই, 2-4টা যখন আবার দরকার হবে তখন বের করে নেওয়া হবে। তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আর এখন টাইমটা এমন হয়েছে, রোদ কিন্তু বাইরে প্রচন্ড, আর ঘরের মধ্যে কি বলতো ঠান্ডা লাগছে। বাইরে যে রোদটা প্রচন্ড বলতে শীতের রোদ যেরকম হয় সেরকমই, কিন্তু রোদ ঝলমলে, আর রোদেও বেশিক্ষণ বসে থাকা যাচ্ছে না, তখন গরম লাগছে। আর ঘরের মধ্যে আসলে কিন্তু ঠান্ডা লাগছে। তো এই সময়টা তো এরকমই হয়, এর মধ্যে কাজ করতে হবে। তো এই দেখো জামা কাপড়গুলো উঠিয়ে তারপর একটু গাছগুলো জল দিয়ে দিচ্ছি সকালবেলায়। তো সকালবেলাতে জল দিলে ভালো হয়, যেহেতু খুব বেশি রোদ পায় না এখানে, তাই খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন হয় না, অল্প অল্প দিলেই হয়। তারপরে এই যে বিছানার চাদরটা একটু ঝেড়ে ভালো করে গুছিয়ে নিচ্ছি। এটা হলে তো ঘরটা সুন্দর দেখায়, এটা না হলে ভালো লাগে না একদমই। আর এখন তো বাচ্চাদের স্কুলের ছুটি, তাই এখন একটু লেটে ঘুম থেকে উঠছি। আর কাজকর্ম করতেও কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে, কারণ বাচ্চা যেহেতু ওকে একটু সকালবেলায় পড়াতে বসাই, তারপরে কাজ শুরু করতে করতে মোটামুটি 10টা বেজে যায়। তারপর জামা কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া সব কিছুই করতে হয়। তো সবগুলো তো দেখানো সম্ভব হয় না। জামা কাপড় কিন্তু ধুয়ে ছাদে টাঙিয়ে দিয়ে আসলাম, যেহেতু ওটা করলে তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যাবে, আর ওইদিকে লেট করলে জামা কাপড়ও শুকোবে না, আবার এসে নিচে মেলো, এটারও একটু অসুবিধা হয়। তো এদিকে আমি ঘরটর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে রান্নার দেখো, আজকে কিন্তু আমার রান্নার ছুটি বলতে সব মোটামুটি গুছিয়ে দিয়েছি, কেটে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে সব কুটাকুটি করছে আর রান্না করছে, আজকে বিরিয়ানি বানাবে সেই জন্য। তো এরকম ছুটি পেলে তো ভালোই লাগে। প্রতিদিন তো আর সম্ভব না, যেহেতু আজকে ছিল একটু ফাঁকা টাইম ছিল, তো বললো চলো আজকে বিরিয়ানি বানাবো। তো প্রথমে চিকেন বানানো, এমনি চিকেন আর ভাত হওয়ার কথা ছিল, তো সেটা চেঞ্জ হয়ে আবার বিরিয়ানির কথা উঠলো। তো দেখো ও রান্না করছে, একটু দেখে নাও তোমরাও। আর এরকম যদি ছুটি পাওয়া যায় তাহলে কিন্তু নিজের মতো করে ঘরের কাজগুলো সব গুছিয়ে নেওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করার দিকটা। তো সেটা আগের থেকে ভাবিনি, যদিও হঠাৎ করেই হয়ে গেল। যাই হোক, ভালোই লাগছে। এখন আমি কিন্তু ওর পাশে দাঁড়িয়ে হেল্প করছি একটু একটু করে, আর ওইদিকে রান্না করছে। আর আমরা বাঙালিরা কিন্তু খেতে আর ঘুরতে খুবই ভালোবাসি, কারণ ছুটির দিন আর একটু স্পেশাল হলেই মনে হয় একটু ঘুরে আসি কোথাও টাইম পেলে। আর তার সাথে খাওয়া দাওয়া তো আছেই জমিয়ে। তো আজকে আর ঘুরতে তো যাওয়া হলো না এখন অবধি, তো সেই জন্য রান্না বান্না করে বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে এখন। আর বিরিয়ানি বানানো আমিও ওর পাশে থেকে থেকে একটু একটু শিখছি, কিন্তু এখনো ভালোভাবে করে উঠতে পারিনি। ও যেহেতু বিরিয়ানিটা ভালো বানায়, ওর মতো তো পারবো না, তো সেই জন্য বানালে ওই বানায় যখন টাইম পায়। আমিও এর মধ্যে শিখে নেব, ট্রাই করব। এদিকে ততক্ষণে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিচ্ছি। ও বলছে তুমি যখন ভিডিও বানাচ্ছ চলো আমি চালটা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে ভাত হয়ে গেল, এরপর বিরিয়ানির লেয়ার লাগানোর কাজ, তো সেটা করছে।
সবার রান্নার স্টাইল কিন্তু আলাদা আলাদা। তো আমার একটু কম মশলার মধ্যে রান্নাপাতি হলে সেটাই কিন্তু ভালো লাগে। আর বিরিয়ানিও চেষ্টা করে একটু কম মশলার মধ্যে করতে। তো যেহেতু এই রান্না তো চিকেন বলো, মটন বলো, বিরিয়ানি বলো, যাই বলো না কেন, একটু স্পেশালগুলো এগুলো কিন্তু কম মশলার রান্না করা যায় না তা নয়, কিন্তু করা মুশকিল, একটু তো লাগেই টেস্ট বাড়ানোর জন্য। তো যতটা সম্ভব কিন্তু কম মশলাতেই রান্না করে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আমার মতো যারা জানো না তারা কিন্তু শিখে নিতে পারবে। কাকে দেবো গোপাল? এখন বিরিয়ানি রান্না কমপ্লিট, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এবার খেয়ে দেখব কীরকম হয়েছে। তো চলো, আমরা এখন খেতে বসে পড়েছি। আজকের মতো টাটা বাই বাই। আশা করছি সবাইকে দিনটা খুব ভালো কেটেছে, আর আমার তো এরও কিন্তু খুব ভালো কাটলো। তো আজকের মতো টাটা বাই বাই সবাইকে।